ইংরেজি তো মোটামুটি আমরা সবাই জানি, কিন্তু বিদেশিরা যখন ইংরেজিতে কথা বলে বা আমরা যখন কোনো ইংলিশ বই বা ইংলিশ মুভি দেখি, তখন আমাদের একটু বুঝতে কষ্ট হয়, কারণ বিদেশিরা বেশিরভাগ সময় ফ্রেজেসে কথা বলে। তাই বিদেশিদের কথাগুলো বোঝার জন্য আপনাদের কিন্তু এই ফ্রেজেসগুলো জানতে হবে। এই ফ্রেজেসগুলো জানা থাকলে আপনিও সবকিছু খুব স্মার্টলি হ্যান্ডেল করতে পারবেন। এরকম 15টা ফ্রেজেস আজকে আমি আপনাদের শিখিয়ে দিব। বিগ চিজ মানে কি বড় পনির? না, বিগ চিজ মানে হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি। ফর এক্সাম্পল, মিস্টার স্মিথ ইজ দ্য বিগ চিজ ফর দি আপকামিং মিটিং। পরের মিটিংয়ের জন্য মিস্টার স্মিথ অনেক গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি। আই বেগ টু ডিফার, এটার মানে হচ্ছে কোনো কিছুর সঙ্গে একমত না হওয়া। To disagree with something. I beg to differ. He should be punished. আমি একমত নয়, তাকে শাস্তি দেওয়া উচিত। I have a bigger fish to fry. এটার মানে কি আমার ফ্রাই করার জন্য অনেক বড় একটা মাছ আছে? No. I have a bigger fish to fry মানে আমার অনেক গুরুত্বপূর্ণ কাজ আছে। For example, I can't help you with this. I have a bigger fish to fry. আমি তোমাকে এই ব্যাপারে সাহায্য করতে পারবো না, আমার অনেক গুরুত্বপূর্ণ কাজ আছে। ইন আ জিফি মানে হচ্ছে কোনো কিছু অনেক তাড়াতাড়ি করে ফেলা। ভেরি কুইকলি। I'll fix this in a jiffy, অর্থাৎ আমি এটা অনেক তাড়াতাড়ি ঠিক করে ফেলবো। Is to die for, এটা মানে হচ্ছে যখন আমরা কোনো কিছু অনেক বেশি পছন্দ করি। When we like something a lot. For example, the sushi of that restaurant is to die for. ওই রেস্টুরেন্টের সুশিটা আমার অনেক বেশি পছন্দ। স্লিপি হেড মানে হচ্ছে যে ঘুমাতে অনেক পছন্দ করে বা যে অনেক বেশি ঘুমায়। ফর এক্সাম্পল, লিয়াম ইজ আ স্লিপি হেড, অর্থাৎ লিয়াম অনেক বেশি ঘুমায়। আইভ গট আ লট অন মাই প্লেট মানে হচ্ছে আমার অনেক সমস্যা আছে। ফর এক্সাম্পল, আই কান্ট গো টু দ্য পার্টি, আইভ গট আ লট অন মাই প্লেট রাইট নাও, অর্থাৎ আমি পার্টিতে যেতে পারবো না, আমার এখন অনেক সমস্যা চলছে। লস্ট দেয়ার মার্বলস, এটার মানে হচ্ছে যখন কেউ পাগল হয়ে যায়। ফর এক্সাম্পল, শি লস্ট হার মার্বলস আফটার সিইং দ্য টেস্ট রেজাল্টস, পরীক্ষার ফলাফল দেখে সে একদম পাগল হয়ে গিয়েছে। ক্যাট গট ইউর টাং, কোনো কারণে হঠাৎ চুপ হয়ে যাওয়া। ফর এক্সাম্পল, হোয়াটস দ্য ম্যাটার জুবরান, ক্যাট গট ইউর টাং, কি হয়েছে জুবরান, হঠাৎ চুপ হয়ে গেলে। কাট টু দ্য চেস মানে আসল কথায় আসা। ফর এক্সাম্পল, স্টপ উইথ দি এক্সট্রা ডিটেলস অ্যান্ড কাট টু দ্য চেস, বাড়তি কথা বাদ দিয়ে আসল কথায় আসো। ড্রপ আ বমশেল, অর্থাৎ অনেক বড় একটি খবর দেওয়া। টু রিভিল আ শকিং নিউজ। ফর এক্সাম্পল, আকিব ড্রপড আ বমশেল বাই সেইং হি গট আ স্কলারশিপ, স্কলারশিপের খবরটি বলে আকিব সবাইকে চমকে দিল। লেট দ্য ক্যাট আউট অফ দ্য ব্যাগ, এটার মানে কি ব্যাগ থেকে ক্যাটকে বের করে দাও? নো, দিস মিনস গোপন কোনো কথা বলে ফেলা। টু রিভিল আ সিক্রেট। ফর এক্সাম্পল, I accidentally let the cat out the bag and told everyone about the surprise party, অর্থাৎ আমি ভুলে সবাইকে সারপ্রাইজ পার্টিটার ব্যাপারে বলে দিয়েছি। Paint the town red, অর্থাৎ উদযাপন করা। To go out and celebrate. We're going to paint the town red after we finish our final exams, অর্থাৎ আমাদের বার্ষিক পরীক্ষার পর আমরা সেলিব্রেট করব। When pigs fly, অর্থাৎ যেটা কখনো সম্ভব নয়, বেসিক্যালি অসম্ভব। ফর এক্সাম্পল, men will understand women when pigs fly, অর্থাৎ পুরুষের পক্ষে নারীকে বোঝা কখনোই সম্ভব নয়। স্মার্টলি কথা বলার জন্য এবং বিদেশিদের কথা বোঝার জন্য ফ্রেজেস জানা থাকা অনেক বেশি ইম্পর্টেন্ট, অ্যান্ড এই ফ্রেজগুলো জানা থাকলে আপনার ইংলিশও অনেক বেশি ফ্লুয়েন্ট হয়ে যাবে। সো টিল মাই নেক্সট ভিডিও, বাই বাই, আসসালামু আলাইকুম।